আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছি তারা কিন্তু সবসময় বলে আসছি যে আমাদের জাহাঙ্গীরনগর ক্যাম্পাস আমাদের দেশের অন্যতম নিরাপদ ক্যাম্পাস এবং সেই হিসেবেই আমরা ক্যাম্পাসে সবসময় নারী শিক্ষার্থী পুরুষ শিক্ষার্থী নির্বিশেষে খুবই স্বাচ্ছন্দ্যে যে কোনো সময় বিচরণ করতে পারি এবং এটাই হয়ে এসেছে সবসময়। কিন্তু আমাদের এই ঘটনার মাঝখানে গতকালকে রাতে এমন একটি ঘটনা ঘটে গেছে যে ক্যাম্পাসের একটি অংশে একজন শিক্ষার্থী নারী শিক্ষার্থী যে কিনা আপাততভাবে ধরা হচ্ছে বহিরাগত দ্বারা মলেস্টের শিকার হয়েছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা এসেছি বেশ কিছু দাবি নিয়ে আমাদের প্রশাসন যে আছে বা কেন্দ্রীয় সংসদ যারা আছে তাদের কাছে, যাতে এই ধরনের ঘটনার রিপিটেশন না হয়। এবং এই ধরনের ঘটনাগুলো কেন হচ্ছে, অবশ্যই আমাদের প্রশাসনের কিছু গাফিলতি আছে বা প্রশাসনের বাইরেও শিক্ষার্থীদের হয়তো বা কিছু সমস্যা থাকতে পারে, যার কারণে হয়তো বা এই ধরনের ঘটনাগুলি বারবার ঘটছে। এই ধরনের ঘটনা যাতে আর কখনো আমরা না দেখতে হয় এই জন্য আজকে আমরা মূলত দাঁড়িয়েছি। এক্ষেত্রে আমরা বেশ কয়েকটা দাবি তুলেছি যে বা যারা এই ধরনের ঘটনার পিছনে আছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে বিচার নিশ্চিত করা হয় এবং আমাদের ক্যাম্পাসে প্রাচীর সহ বহিরাগত নিয়ন্ত্রণ বিষয়ক বেশ কয়েকটি দাবি এর আগেও আমরা তুলেছি, সে দাবিগুলো যাতে এবার খুব ভালোভাবে পালন করা হয় এবং এর বাইরেও আমাদের নির্মাণাধীন বেশ কিছু কর্মচারী যে ভবনগুলো আছে সেখানে বেশ কয়েকজন কর্মচারী আছে বা আমাদের বটের যে দোকানগুলো আছে সেখানকার কর্মচারী আছে বা বেশ কিছু সেবা কাজে নিয়োজিত যে বহিরাগত যে মানুষরা আসে শিক্ষার্থী শিক্ষক ছাড়া, এদের যাতে পরিচয়পত্র দেওয়া হয় এবং এদের পরবর্তীতে যদি আমরা চাইনি এই ধরনের ঘটনা ঘটুক, যদি এরকম কিছু ঘটার কথা হয় সেক্ষেত্রে যাতে অ্যাটলিস্ট নিশ্চিত করা যায় এটা কে ঘটিয়েছে বা কারা ঘটিয়েছে। এ ধরনের কিছু দাবির প্রেক্ষিতে মূলত আজকে আমরা এসেছি এবং স্যাররা আমাদেরকে বড় মতোই আশ্বাস দিয়েছেন। জানি না কতদিন লাগবে এই ধরনের দাবি পূরণ করতে, বাট আশা করছি খুব দ্রুত আমাদের দাবিগুলো পূরণ হবে। এই যে ঘটনাটা কালকে ঘটেছে আপনারা তো মোটামুটি সবাই জানেন, কিন্তু এই ঘটনা একদিনের না। কেন বললাম একদিনের না, কারণ এই যে বহিরাগত ঢোকা শুরু করছে বিভিন্ন কনসার্টটা শুক্রবার করেই দেখেন ক্যাম্পাস পুরো ইকো পার্ক বানিয়ে ফেলছে, এগুলো তো থামছে না। এই না থামার ফলাফল হচ্ছে গত রাতের ঘটনা। আর সেই কারণেই আজকে আমরা এসেছি, কারণ প্রশাসন এমনটা আশা নিয়ে বসে আছে যে প্রত্যেকটা ঘটনা নিয়ে আসলে শিক্ষার্থীরা আসবে, তাদের বলবে, তারা কিছু কথা বলবে, দু চারটা দাবি মানবে, তারপর আগের যা তাই। আমরা চাই এই লুটটা বন্ধ। আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, কাল তো আমাদের হলেও ঢুকতে পারে, হলে ঢুকেও মেয়েদের উত্তক্ত করতে পারে, কোনো গ্যারান্টি নাই এখন আর। তো জাহাঙ্গীরনগরের যে সম্মান ছিল যে মেয়েদের জন্য একটা নিরাপদ জায়গা, সেই সম্মানটা যেন ফিরে আসে, এই লুটটা যেন বন্ধ হয়। এই বহিরাগত নিয়ন্ত্রণে তারা যেন এবার অন্তত একটু কঠোর পদক্ষেপ নেয় এবং সেটা যেন একেবারে সাময়িক না হয়ে পার্মানেন্ট একটা সমাধান হয়। কালকে রাত 11টার সময় আমাদের চারুকলা এক্সটেনশন নামে যে পরিত্যক্ত জায়গাটা আছে এখানে একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এবং জায়গাটা পরিত্যক্ত এবং এটা একটা বহিরাগত দ্বারা হয়েছে। তো এর প্রেক্ষিতে আমরা গত কয়েকদিন ধরে আমাদের নিরাপত্তার বিষয়ে একটু অনিশ্চিত ছিলাম, যেহেতু বহিরাগতদের আনাগোনা অনেক বেশি এবং এই কারণে আমরা স্যারের সাথে কথা বলতে এসেছিলাম, ভিসি স্যারের সাথে। এবং ভিসি স্যার প্রক্টর স্যার দুজনে আমাদেরকে লিখিত আমাদের দাবিগুলো জানাতে বলেছেন, যেটা আমার মনে হয় যে প্রত্যেকবারই একই ঘটনা হয়ে থাকে। কোনো একটা ঘটনা ঘটে এবং ঘটার পর বলা হয় যে তোমরা একটা লিখিত দাও এবং আমরা দিই। এর অনেকগুলো দাবির মধ্যে হয়তো একটা আধটা পূরণ হয় কি হয় না এবং সবশেষে দেখা যায় যে ক্যাম্পাসের পরিস্থিতি যেমন আছে তেমনই থেকে গেছে। এবং স্যার আজকে যে কথা বললেন, আমাদের আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা কাজগুলো কার্যকর হওয়া না পর্যন্ত আমরা আসলে নিশ্চিত হতে পারছি না যে আমাদের নিরাপত্তা ক্যাম্পাসে নিশ্চিত হচ্ছে কিনা, এটা আর কি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা সবাই শঙ্কিত। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে এই ধরনের কোনো ঘটনা দেখি নাই। যে প্রাথমিকভাবে যে ঘটনাটা আমরা দেখেছি যে বহিরাগত দ্বারা আমার বোন ধর্ষণের মতো ঘটনার শিকার হতে যাচ্ছিল। তো এই বিষয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিগত সময়ে আমরা সাধারণ শিক্ষার্থী বলেন, বিভিন্ন সংগঠন বলেন, আমরা দাবি জানিয়েছি বিশ্ববিদ্যালয় যে প্রশাসনিক যে জটিলতাগুলো আছে এগুলো দূর করে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলো সংস্কার করা, বিশ্ববিদ্যালয়ের প্রাচীরগুলো বর্ধিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি যে সমস্যা সেটা হলো লোকবল। নিরাপত্তার জন্য যে পর্যাপ্ত পরিমাণ লোকবল দরকার এটা বিশ্ববিদ্যালয়ে আমাদের নাই। এই সংকট নিরসনে আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা এ ধরনের ঘটনার পরেও বিশ্ববিদ্যালয়ে কোনো টনক দেখছি না নড়ছে। গতকাল ধর্ষণ চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছি যে এই বিষয়টি ঘটার পরেই আমাদের প্রক্টোরিয়াল বডি প্রক্টরের নেতৃত্বে চিহ্নিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার নিয়েছে। এখানে জাকসুর নেতৃবৃন্দ,
বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীরাও সাহায্য করেছে, সাংবাদিকরাও সাহায্য করেছে। এটা চিহ্নিত করার সাথে সাথেই থানায় যে মামলা করা, আমরা সেটা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, আমাদের অবহিত করেছে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সরকারের পক্ষ থেকে বাহিনীগুলোর সমস্ত সহযোগিতা নিয়ে এই দুষ্কৃতিকারীকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেপ্তার করার ব্যবস্থা করবে।